নিশীথ প্রামাণিক তার পরাজয় মেনে নিতে পারছেন না। আলিপুরদুয়ারে এসে এমনটাই বললেন কোচবিহারের প্রাক্তন তৃণমূল সাংসদ পার্থ প্রতিম রায়। উল্লেখ্য, শুক্রবার বিশেষ কাজে আলিপুরদুয়ারে এনবিএসটিসি ডিপোতে আসেন কোচবিহারের প্রাক্তন সাংসদ তথা এনবিএসটিসির চেয়ারম্যান। এদিন সেখানে সাংবাদিকদের প্রশ্নে কোচবিহারের ফলাফল নিয়ে বলতে গিয়ে নিশীথ প্রামাণিককে এক হাত নেন পার্থ প্রতিম রায়। তিনি বলেন, ভোটের ফলাফল ঘোষণার 8 দিন পরে নিশীথ প্রামাণিকের ঘুম ভেঙেছে। ইভিএম হ্যাক এবং ছাপ্পার যদি অভিযোগ থাকে তাহলে ভোটের দিন 19শে এপ্রিল তিনি কোনো অভিযোগ করলেন না কেন রিপোলের দাবি করলেন না? মানুষ সব বুঝতে পেরেছে। ভোটে হার তিনি মেনে নিতে পারছেন না। তার পরাজয় কিভাবে আড়াল করবেন তার এক্সকিউজ খুঁজছেন। আর কি বললেন শুনুন। কি অভিযোগ তুলেছে কে? যে অনেক ক্ষেত্রে নির্বাচন ইভিএম ঠিক হয়নি বা সেক্ষেত্রেও অনেকে ও ভোটের ফলাফল প্রকাশের 8 দিন পরে হঠাৎ করে কারো যদি ঘুম ভাঙে, তার মনে হয় যে ইভিএমে কারচুপি হয়েছে, তার যদি মনে হয় যে ছাপ্পা হয়েছে, তাহলে ভোট চলাকালীন অর্থাৎ 19শে এপ্রিল কোচবিহার লোকসভায় ভোট হয়েছে, তাহলে লোকসভা ভোটের দিন তিনি কোনো অভিযোগ করলেন না। কেন তিনি বললেন না যে ছাপ্পা হয়েছে, বা কেন তারা রিপোলের দাবি করলো না? এই প্রশ্নগুলো কিন্তু মানুষের মধ্যে দানা বাঁধছে। অর্থাৎ তিনি যে হারটাকে মেনে নিতে পারছেন না বা এই পরাজয়টাকে কীভাবে তিনি আড়াল করবেন তার এক্সকিউজ করছেন, অজুহাত করছেন। তারই ফলশ্রুতিতে এ ধরনের বিভ্রান্তিকর কথা বলছেন। কিন্তু আমরা তাকেই বলতে শুনেছি নিশীথ প্রামাণিককে ভোট হয়ে যাওয়ার পর যে তিনি লক্ষাধিক ভোটে কোচবিহার থেকে জিতবেন, তিনি ভোটের অঙ্ক ভালো বোঝেন, ভোট কীভাবে করাতে হয় তিনি জানেন, এতটা কনফিডেন্ট তিনি ছিলেন। কিন্তু মানুষের রায় যে তার বিরুদ্ধে গিয়েছে সেটা সকল মানুষ উপলব্ধি করেছে, আমরা তিনি উপলব্ধি করতে পারেননি। কারণ মানুষের সঙ্গে জনসংযোগ তার ছিল না। ঔদ্ধত্যের সীমাহীন ঔদ্ধত্য তাকে পরাজয় এটা করিয়েছে। এবং সবথেকে বড় কথা, বিজেপির যে স্ট্র্যাটেজি এবং ভারতবর্ষে যেভাবে রাজনীতি করছে, কেন্দ্রীয় সরকার যেভাবে বাংলাদেশকে বঞ্চনা করছে, যেভাবে সাম্প্রদায়িক উন্মাদনা তৈরি করার চেষ্টা করছে, সব কিছু মিলেই এই রেজাল্ট হয়েছে এবং নিশীথ প্রামাণিকের পরাজয় হয়েছে। এবং পরাজয় থেকে এক্সকিউজ খোঁজার জন্য এই সব করে বেড়াচ্ছে। শহরের উন্নয়ন কি বন্ধ করে দিচ্ছে আপনারা? এর ফলে কি যারা ভোট দেয়নি তাদের শহরে উন্নয়ন বন্ধ? দেখুন, উদয়নদা নিজের একটা বিষয় আমাদের একদম একটা পার্টির মিটিংয়ে ব্যক্ত করেছেন। স্বাভাবিকভাবে দলের যে কোনো নেতৃত্ব একটা প্রত্যাশা করে যে আমরা যেখানে উন্নয়ন করছি নিশ্চিতভাবে মানুষ ফিডব্যাক দেবে। সেই আক্ষেপ থেকে তিনি কিছু কথা বলেছেন, সেটা একদম দলীয় স্তরে একটা কথা, সেটার সঙ্গে প্রশাসনিক বিষয়টাকে জুড়ে ফেলালে কোথাও ভুল হবে। আপনি কি উদয়নের পার্টি দাঁড়াচ্ছেন এই বিষয়ে? পাশে দাঁড়ান উদয়নদা একটা নির্দিষ্টভাবে একটা তার মত ব্যক্ত করেছেন পার্টির কর্মীদের সামনে। সেই পার্টির কর্মীদের সামনে এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ যেখানে আমাদের ভোট কম এসেছে যে শহরগুলোতে, সেখানে আরও যাতে পার্টি কর্মীরা উদ্বুদ্ধ হয়, উজ্জীবিত হয় এবং আগামী দিনের লড়াই আরও বেশি করে তারা সামনের সারি থেকে লড়াই, তার জন্য একটা ভোকাল টনিক করতে পারে। কিন্তু সেটা উন্নয়ন বন্ধ করে, যেহেতু ভোট হয়, তার কথাটা আপনি যদি বিশ্লেষণ করেন সেই কথাটার মধ্যে একটা অন্য ইঙ্গিত রয়েছে। তিনি কর্মীদেরকে কৌশলে, আমাদের দলীয় কর্মীদেরকে একটা বার্তা দিতে চেয়েছেন যে ভালো কাজ করলে আরও বেশি করে উন্নয়ন করা সম্ভব। এটা মানুষের ডিমান্ড, চাওয়ার যে অধিকার, সেই অধিকারটাও কিন্তু অনেক বেশি জন্মায় পার্টির কর্মীদেরকে। আমি সাধারণ মানুষের কথা বলছি, সেই নিরিখে তিনি এই কথাটা বলেছেন। পার্টির কর্মীদের, পার্টির একটা মিটিংয়ে তিনি বলেছেন, সাধারণত পার্টির কর্মীদের উদ্দেশ্যে সেখানে বলেছেন, অন্য কাউকে তো বলার কথা নয়। দাদা, একটা ছোট্ট বিষয়, যে এই যে নিশীথ প্রামাণিককে নিয়ে এত প্রশ্ন উঠছে, পাশাপাশি কোচবিহারবাসী এবং সমগ্র জেলাবাসী সকলেই কিন্তু ভাবছিল যে নিশীথ প্রামাণিক একটা ক্রেজে বেরিয়ে যাবে। জগদীশচন্দ্র বসুনিয়া সেখানে বাঘের মুখ থেকে খাবার ছিনিয়ে নিল বলা যায়, কি বলবেন? ক্রেজ দিয়ে সবসময় সব কিছু হয় না। একটা নিজের মধ্যে একটা ভ্রান্ত পরিমণ্ডল তৈরি করা, একটা সেলিব্রিটি, একটা ইমেজ নিজেই কৃত্রিমভাবে তৈরি করার মধ্যে আর মানুষের মধ্যে জননেতা হওয়া, এই দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। স্বাভাবিকভাবে নিশীথ প্রামাণিক যে কৃত্রিম একটা ইমেজ তৈরি করেছিল, মানুষ সেটা ভালোভাবে নেয়নি। মানুষ প্রত্যাশা করেছে একজন সাংসদ, এবং তিনি প্রতিমন্ত্রী হয়েছিলেন,
তার কাছে যে কোচবিহারের জন্য তিনি কিছু করবেন, কোচবিহার মানুষের কথা ভাববেন, তিনি কোনো কাজ করেননি, মানুষের সঙ্গে মিনিমাম জনসংযোগ করেননি, যোগাযোগ করেননি। স্বাভাবিকভাবে মানুষ এই গণতন্ত্রের মূল জায়গায় এই ভোটে তাকে পরাজয় করে দিয়েছে, মানুষ জবাব দিয়ে দিয়েছে তার অধ্যক্ষের। এটাই ঘটেছে কোচবিহারে।